যে জেলাটি পানিয়ে প্লাবিত হইয়া মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভাই বোনদেরকে বাঁচাইতে হলে কিছু কিছু সাপ ধ্বংস করাটা জরুরি মনে করি। কারণ গ্রাম অঞ্চল, কারো টিনের ঘর, কারো বাঁশের ঘর, কারো বসত ভিটা ডুবে গেছে। সেই সাপগুলি কোথায় পেঁচিয়ে গুছিয়ে রয়েছে কেউ কিন্তু জানে না। আর যারা ডুবে মারা গেছে বন্যায়, তারা কি সাপের কামড়ে মারা গেছে নাকি শুধু শুধু ডুবে মারা গেছে কেউ কিন্তু আমরা জানি না। তো বন্যার পানি, ভারতীয় পানি যে আসছে একা কিন্তু আসে না, সেই পানির সাথে কিন্তু কুমির আসছে, বিভিন্ন ধরনের জীবজন্তু আসছে, বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ আসছে। সেই সাপ থেকে বাঁচতে হলে কি করতে হবে, যে আমি মনে করি যে কোনো একটা মেডিসিন ব্যবহার করা জরুরি। কারণ যেই ঘরবাড়িটি শুকনো অবস্থানে পানি চলে যাচ্ছে, সেই ঘরবাড়িটির মধ্যে মেডিসিন দিলে আমার মনে হয় যদি সাপ থেকে থাকে, বিষাক্ত সাপ সরে যাবে, না তো মারা যাবে। আর আমি মনে করি যাদের কারেন্ট জাল আছে ঘরের আশপাশে, গাইরা রাখলে, পাইতে রাখলে এই সাপগুলো ধরা পড়া যাবে। ধরা পড়লে সাথে সাথে মেরে ফেলবেন। মেরে যেখানে মাটি দেখবেন মাটির নিচে খাদাই দিবেন। আবার অন্য কোথাও ফালাইলে এগুলো গন্ধে রোগ জীবাণু হতে পারে। কারণ প্রচুর পরিমাণ দেশের মধ্যে কিন্তু সাপ ঢুকছে, এটাও কিন্তু মানতে হবে। আমি মনে করি কিছু মেডিসিন আবিষ্কার হয় একমাত্র চীনাতে, নানান প্রজাতির মেডিসিন তাদের দেশে আবিষ্কার হয়। তাই চীনার সাথে কথা বললা এই সাপ ধ্বংস করার কিছু মেডিসিন ও দেশের মধ্যে আনার দরকার আমি মনে করি। কারণ মানুষটি বাঁচাতে হবে। কারণ আমরা কিন্তু কেউ জানি না কারো টিনের ঘর, বাঁশের ঘর, কারো বসত বিটা, এই সাপগুলো কোথায় পেঁচিয়ে গুছিয়ে আছে কেউ কিন্তু জানি না। মানুষকে বাঁচাতে হবে, তবে আতঙ্কিত নয়। কেউ ভয় পাবেন না, মনে বল শক্তি রেখে ধ্বংস করার চেষ্টা করুন, নিজে বাঁচতে চেষ্টা করুন। যখনই সাপে কামড় দিছে, সেই সাপের কামড়ের বিষ কেউ মুখে ফালানোর চেষ্টা করবেন না, কেউ ওজা কবিরাজ লাগাই অপেক্ষা করবেন না। দ্রুত ডাক্তারের ব্যবস্থা নেবেন, হসপিটালে দূরে যাবেন। যারা বন্যার ভাই বোনদের পাশে আছে সেবক, তাদেরকে কল দিয়ে সাথে সাথে জানাবেন, তারাই জানাই দিবে। আর যেখানে সাপের চুলটা দিবে সেই থেকে 4 আঙ্গুল 5 আঙ্গুল উপরে শুকনো কাপড় দিয়ে দড়ি দিয়া বেঁধে চেষ্টা করবেন বিষটা যেন উপরে না উঠতে পারে, সারা শরীরে না ছড়াইতে পারে। এভাবেই বাঁচতে হবে, আতঙ্কিত নয়। এবং আমি মনে করি এখন এই পদক্ষেপ নেওয়া দরকার। আর যেই মাননীয় সেনাপ্রধান ভাইয়েরা এই দুর্যোগে মোকাবেলা করার জন্য মাঠে, তারা যেন এই বিষয়টা আমলে নেয়। কারণ সাপের কামড় থেকে মানুষটি বাঁচাইতে হবে। কারণ ওই যে জেলাটিতে বন্যায় প্লাবিত হয়েছে সেইখানে কিন্তু সাপের বসত বিটাও হয়ে গেছে। কারণ ভারত থেকে কিন্তু খালি পানি আসে না, বিভিন্ন জীবজন্তু, কুমির, বিষাক্ত সাপ এসেছে। সেই সাপগুলো ধ্বংস করতে হবে মানুষ বাঁচাইতে হলে। আমার কথা কেউ ভুল বুঝবেন না, ভালোর জন্য বলছি। আর যে বাড়িটি এখনো পানির নিচে আছে, বলতেছেন আপনারা আমরা সাহায্য পাচ্ছি না, কালকে একটা ভিডিও বার্তা দেখছি কান্না করছেন, এক কুমিল্লার ভাই কান্না করছে। আপনারা একটা কাজ করুন, আপনারা একটা লাঠির সোটার মধ্যে একটা লাল কাপড় বেঁধে আপনাদের ঘর বাড়িতে নিশানার মতো টাঙায় রাখুন। যারা সেবা করে তারা মনে করবো যে এই লাল নিশানা দিকে আপনাদের মোতাবেক পৌঁছাবে, সেটাই করতে হবে। কেউ তো জানে না কে কোথায় আছেন। ঘর বাড়ি তো একটা দুইটা 10টা 12টা 100 নয়, হাজার হাজার ঘর বাড়ি ডুবে গেছে। তো এক জায়গায় যাইতেছে আরেক জায়গায় হয়তো চোখে পড়তেছে না। আপনারা একটা কাজ করুন, লাল কাপড় থাকলে, লাল কোনো অন্য কাপড় থাকলে লাঠির মধ্যে পেঁচাইয়া গাছের মধ্যে ঝুলাইয়া রাখুন। তখন তারা মনে করবে যে এখানে বন্যার্থী দুঃখে দুর্দশায় কষ্টে আছে বা কিছু পান নাই, তারা যাবে।